এই মুহূর্তের সবথেকে বড় খবর, আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভয়ঙ্কর বিপদে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। একের পর এক হেভিওয়েটকে গ্রেপ্তার করেছে সিবিআই এবং ইডি। এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বাড়িতে সিবিআই হানা। ভয়ঙ্কর বিপদে মহুয়া, তার বাবাকে চেপে ধরল সিবিআইয়ের অফিসাররা। লোকসভা ভোটের আগে আরও অস্বস্তিতে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। শনিবার সকাল থেকে কলকাতার একটি আবাসনে তল্লাশি চালাচ্ছে সিবিআই। প্রায় 8 থেকে 10 জন অফিসার রয়েছে সেখানে। সূত্রের খবর, যে ফ্ল্যাটে তল্লাশি চালানো হচ্ছে সেটি মহুয়া মৈত্রের বাবার। পেশায় একজন ব্যবসায়ী তিনি। DL মৈত্র ওই ফ্ল্যাটে থাকেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা আবাসন। সিবিআই অফিসারদের হাতে দেখা গিয়েছে প্রিন্টার। বিশেষ কোনো নথির খোঁজে তদন্তকারীরা ওই বাড়িতে গিয়েছেন বলে সূত্রের খবর। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দনীর কাছ থেকে টাকা নিয়ে বদলে সাংসদে বিশেষ কিছু প্রশ্ন করেছিলেন তিনি। এই অভিযোগের জেরে তার বিরুদ্ধে তদন্ত করে সাংসদের এথিক্স কমিটি। পরে সেই এথিক্স কমিটির পরামর্শেই সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। এবার ফের লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে তাকে। ইতিমধ্যেই ওই ঘুষকাণ্ডেই তল্লাশি শুরু করেছে সিবিআই। জানা গিয়েছে বোলপুরের এই ফ্ল্যাটে বর্তমানে নেই মহুয়া। সকাল থেকে বেশ কয়েক ঘন্টা ধরে তল্লাশি চলছে। তল্লাশি শুরু হওয়ার পর ফ্ল্যাটে ঢুকতে দেখা যায় প্রাক্তন সাংসদের মা মঞ্জু মৈত্রকে। তার গাড়ির চালক জানান, কাছেই একটি বাড়িতে থাকেন মঞ্জু মৈত্র। সেখান থেকে ফ্ল্যাটে গিয়েছিলেন তিনি। গত মঙ্গলবারই লোকপালের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয় সিবিআইকে। লোকপালের রিপোর্টে বলা হয়েছে, মহুয়া মৈত্রের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তার সপক্ষে প্রমাণ পাওয়া গিয়েছে। এরপরই সিবিআই এফআইআর দায়ের করে। আর সেই এফআইআর ও আরও ভয়ঙ্কর সব অভিযোগ উঠে আসে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে কোনো অনুমতি ছাড়াই মহুয়া মৈত্র তার সাংসদের লগ ইন ক্রেডেনশিয়াল হীরানন্দনীকে দিয়েছিলেন। শুধু তাই নয়, ওই ব্যবসায়ীর কাছ থেকে নানান ধরনের সুবিধাও গ্রহণ করেছিলেন বলে অভিযোগ। বিমানের টিকিট, বিলাসবহুল ব্যাগ, বাংলো সংস্কারের টাকা পর্যন্ত নিয়েছিলেন বলে অভিযোগ উঠে মহুয়ার বিরুদ্ধে। এছাড়াও মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগে আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। এবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়ার বিরুদ্ধে এফআইআরও দায়ের করল সিবিআই। জানা যাচ্ছে সিবিআইকে 6 মাসের মধ্যে সমস্ত তদন্ত শেষ করার লিখিত নির্দেশ দিয়েছে লোকপাল। তদন্ত চলাকালীন তার অগ্রগতির রিপোর্ট নিয়মিত লোকপালের কাছে জমা দিতে হবে। লোকসভায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। পরে মহুয়ার প্রাক্তন বন্ধু জয় অনন্ত এবং দেহাদ্রোহী এর কাছ থেকে আরও একাধিক অভিযোগ জুড়ে দেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই দ্রুত তৃণমূল নেত্রী মহুয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করে লোকসভার এথিক্স কমিটি। এরপর সেই তদন্তের রিপোর্ট লোকসভায় পেশ করে এথিক্স কমিটি। মহুয়াকে বহিষ্কারের সুপারিশ করা হয়। তার ভিত্তিতেই তৃণমূল নেত্রীকে বহিষ্কার করার প্রস্তাব পাশ করা হয়। সেই বহিষ্কারকে চ্যালেঞ্জ করে মহুয়া আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে সেখানে বারবার ধাক্কা খাচ্ছেন তিনি। আগামী 6ই মে সুপ্রিম কোর্টে মহুয়া মামলার শুনানির দিন পড়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, মহুয়া মৈত্রের বিরুদ্ধে শিল্পপতি তথা ব্যবসায়ী দর্শন হীরানন্দনীর কাছ থেকে উপহার ও টাকার বিনিময়ে সংসদে শিল্পপতি গৌতম আদানির সংস্থার বিষয়ে প্রশ্ন তোলার অভিযোগ ওঠে। পাশাপাশি সংসদের লগ ইন আইডি পাসওয়ার্ড দর্শনকে দেওয়ার অভিযোগ উঠে মহুয়ার বিরুদ্ধে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে মেয়াদ শেষ হওয়ার আগেই গত বছর মহুয়ার সাংসদ পদ খারিজ হয়ে যায়। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে নিজের এক্স হ্যান্ডেল থেকে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করে লিখেছিলেন, সত্যের জয় হয়।
মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল। প্রাক্তন টিএমসি সাংসদ হীরানন্দনীর সঙ্গে জোট বানিয়ে দেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে সে কথা প্রমাণ হলো, বলেন লোকপাল।